আমি নিজে আন্ডারটেকিং দিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ছিলাম, সেখানে আন্ডারটেকিং দিয়ে আমার সার্টিফিকেট দিয়ে সাবমিট করার পরেও আমার হিয়ারিং নোটিশ আসছে। আমার মাধ্যমিক অ্যাডমিট মার্কশিট, উচ্চ মাধ্যমিক, বিএসসি, এমএসসি সব কিছু সার্টিফিকেট আছে, ওবিসি সব কিছু, তবুও আমার হিয়ারিং নোটিশ কেন আসবে? আমার কোনো জায়গায় কোনো প্রবলেম নেই। এটা তো একটা চরম একটা কি বলবো, মানে হেনস্থার শিকার হচ্ছি আমি নিজে পার্সোনাল আমার নিজের ম্যাটারটা মেটাতে পারছি না। আমি আমার বুথের 1243 জনের সমস্যা কি করে মেটাবো বলুন? কোনো উত্তর আমার কাছে নেই। পার ডে 250-300 করে ফোন করছে মানুষ, আতঙ্কে আছে। প্রত্যেক দিন 250-300 ফোন যদি আমি রিসিভ করি, একজনের সঙ্গে যদি 2 মিনিট কথা বলি, কত ঘন্টা টাইম দিতে হয় বলুন? আর সবচেয়ে বড় যেটা প্রবলেম, এই যে প্রসেস, এটা একটা বড় একটা প্রসেস। এই প্রজেক্টটা কতদিনে শেষ হবে নির্দিষ্ট কোনো গাইডলাইন নেই। আমার স্কুলে 12 জন টিচার, 12 জনের মধ্যে 7 জন এনগেজড, এর মধ্যে 12 জনের মধ্যে 7 জন, 550 স্টুডেন্ট। আমার স্কুলটা শেষ হয়ে যাচ্ছে, কতদিন এইভাবে চলবো? আর এর তো কোনো ফল নেই। আমরা কাজের পর কাজ করেই যাচ্ছি। এক লজিক্যাল ডিসক্রিপেন্সিতে লাস্ট টাইম বলা হলো নো অ্যাকশন রিকোয়ার্ড করে সাবমিট করে দিলাম, সেগুলো আবার ফের ব্যাক আসলো। তার মধ্যে কিছু রাতারাতি ভ্যানিশ হয়ে গেল। বাকি যেগুলো ছিল সেগুলো বিএলও আন্ডারটেকিং দিয়ে তাদের ডকুমেন্ট দিয়ে সাবমিট করার পরেও তাদের আবার ফের হিয়ারিং নোটিশ আসছে। আমার নিজের হিয়ারিং নোটিশ এসছে কেন? ইসিআই এর কাছে উত্তর আছে, কোনো উত্তর নেই। মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বিএলওদের সংগ্রাম চলছে, চলবে, চলছে, চলবে।